আপু আজকে কি রান্না করবে? আলু রান্না করব। তুমি খাবে না? হ্যাঁ। আপু আম্মু কোথায়? আম্মু আমাদের আম্মু তো মারা গেছে, আম্মু কোথা থেকে আসবে? আপু আমার আম্মুর কাছে মনে পড়ছে। তখন আমার দুই ভাই বোনকেই থাকতে হবে। তুমি কেন কারোর সাথে মারামারি করো না? মানুষ শুনতে আমাদের ধরে মারবে। আম্মু কি আসে যে তোমাকে বাঁচাবে? আসে তোমাকে আমি আদর করি। এ যেন সিনেমার গল্প। স্ক্রিনে থাকা ছোট্ট মেয়েটি ক্লাস 4-এ পড়ে এবং পাশে বসে থাকা ছোট্ট ভাইটি বুঝেও না জীবনের কঠিন বাস্তবতা। বাবা মা আর ভাই বোনের স্নেহ আর ভালোবাসা সে খুব ভালো ছিল, কিন্তু হঠাৎই অনাকাঙ্ক্ষিত ভাবে তার মা পৃথিবী থেকে চলে যায়। তার আগে যখন বাচ্চাটি কেবলমাত্র 3 মাস মায়ের গর্ভে ছিল তখনই পিতাকে হারিয়েছিল মরিয়ম। এখন মরিয়ম এবং এই ইসমাইল দুজনই পৃথিবীতে এতিম। এখন ছোট্ট এই মরিয়মই এই যে ভাই ইসমাইলের দায়িত্বে আছে। এখন সেই রান্না করে দিচ্ছে, সেই খাবারই খাচ্ছে ছোট্ট এই বাচ্চা। আম্মু কই? মারা গেছে। এটাকে এটাকে আমার আপু। আপু, তুমি কি এখন আপুর কাছে থাকো? হ্যাঁ। তোমার নানা নানি দাদা দাদি কেউ নাই? নানি আছে, সে ঘরে পড়ে গেছে। ও আচ্ছা, তুমি এখন কি করছো মামুনি? আমি এখন রান্না করছি রাত্রে খাওয়ার জন্য। ও যখন মায়ের জন্য কাঁদে তখন তুমি কি করো? তখন বলি যে মা তো নেই, মা তো আর আসবে না। মাঝে পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে। দর্শক, আমরা কবিতায় পড়েছিলাম না, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জানো ভাই, এহার থেকে নাম যে মধুর ত্রিভুবনে নাই। সত্যি তাই, আমরা বুঝি না, বাবা মা যাদের আছে তারা হয়তো বাবা মার কদর বুঝি না। এই বাচ্চা দুইটি বুঝতেছে জীবন কত কঠিন। মাত্র 27 দিন আগে মারা গেছে ওর মা, সারা জীবনে তো আর কোনোদিনও আসবে না। আল্লাহ যেভাবে চলে সেভাবেই চলবে। যখন মা আর আমাকে ডাক দেয় না। মায়ের কথা খুব মনে পড়ে। হ্যাঁ, মা যে কখন এসে আমাকে ডাক দিবে।